জয়পুরের কাছে একটি গ্রামে সমুদ্র থেকে কিছুটা দূরে রাজু নামে এক জেলে তার স্ত্রী, একটি পুত্র ও একটি কন্যাকে নিয়ে বসবাস করত। রাজু প্রতিদিন ভোরবেলা জাল নিয়ে মাছ ধরতে চলে যেত। তার স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে ঘর সামলাতো এবং বাচ্চাদেরকে দেখাশোনা করত। তাদের সংসার খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। একদিন রাজু তার স্ত্রীকে বলল, আমি সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি। আজ অনেক বেশি মাছ ধরতে হবে, তবেই তো আমি বাচ্চাদের স্কুলের ফিস জমা দিতে পারবো, বুঝলে? ঠিক আছে, যাও। শোনো, তুমি তোমার খেয়াল রেখো। বেশি লোভ করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনো না যেন। সাবধানে যেও। একদম একদম, তুমি কোনো চিন্তা করো না, আমি এই যাব, মাছগুলো ধরেই চলে আসবো। রাজু মাছ ধরতে চলে গেল। বেশি মাছ ধরার তাগিদে রাজু নৌকা নিয়ে সমুদ্রের তীর থেকে অনেক দূরে চলে আসে। সমুদ্রের মধ্যে থাকা অন্য একজন জেলে রাজুকে দেখে বলল, আরে ভাই, এদিকে কেন আসলে? এদিকে যেও না। ওদিকে রানী মাছ তার বাচ্চাদের নিয়ে থাকে। তার বাচ্চাদের কিছু হলে তুমি বিপদে পড়তে পারো, তোমার প্রাণ সংকট হতে পারে। আরে, আমার পরিবার চালানোর জন্য অনেক টাকার প্রয়োজন ভাই। রানী মাছ যেমন তার বাচ্চাদেরকে আগলে রাখে, আমারও আমার বাচ্চাদেরকে ভালো করে মানুষ করতে হয়। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। রাজু ওই জেলের কথা কর্ণপাতও করেনি। নৌকা নিয়ে সমুদ্রের মাঝ বরাবর আরও এগোতে থাকে। রাজু মাছ ধরার জন্য যেইমাত্র জাল সমুদ্রে ফেলে, জালের মধ্যে রানী মাছের একটি বাচ্চা আটকে যায়। তীব্র রাগে রানী মাছ রাজুকে ধাক্কা দিয়ে অজ্ঞান করে ফেলে। রাজু নৌকার মধ্যেই অজ্ঞান অবস্থায় লুটিয়ে পড়ে। রাজুকে নৌকার মধ্যে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে সমুদ্রে মাছ ধরতে আসা অন্যান্য জেলেরা তাড়াতাড়ি ওকে ধরাধরি করে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। রাজুর স্ত্রী রাজুকে এইভাবে অজ্ঞান অবস্থায় দেখে খুব কান্না করছিল। হায় ভগবান, এ কি হলো তোমার? এখন আমি কি করব? আমি বলেছিলাম বেশি লোভ করো না, বেশি টাকা ইনকাম করা ভালো না। ভগবান আমাদের যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকো। রাজুর স্ত্রী রাজুকে ডাক্তার কাছে নিয়ে এলো। রাজুর শরীরের অবস্থা দেখে ডাক্তার বাঘ বলল, রাজুকে চিকিৎসা করানোর জন্য অনেক টাকার প্রয়োজন। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো খাইয়ে দিও। আর ভগবানকে ডাকো, ওর এখন অনেক উন্নত মানের চিকিৎসার প্রয়োজন। দেখতে দেখতে রাজুর অসুস্থতার কয়েক মাস হয়ে গেল, কিন্তু রাজুর শরীরের অসুস্থতা একটুও কমছিল না, বরং দিনকে দিন বাড়তেই চলল। একদিন রাজুর স্ত্রী রাজুকে বলল, চিন্তা করো না, মনের বল রাখো, ভগবানের আশীর্বাদে তুমি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। একদিকে রাজুর অসুস্থতা যেমন বাড়তেই থাকে, অন্যদিকে রাজুর জমানো টাকা পয়সাও দিন দিন শেষ হতে থাকে। রাজুর স্ত্রীকে এখন একসঙ্গে দুটো দায়িত্ব সামলাতে হচ্ছে। একদিকে তার বাচ্চাদের ভালোভাবে মানুষ করা এবং অন্যদিকে তার স্বামীর কঠিন অসুস্থতার চিকিৎসা করানো। রাজুর স্ত্রীও প্রতিজ্ঞাবদ্ধ হয় যে একদিকে সে টাকা ইনকাম করবে, অন্যদিকে সংসারও চালাবে, রাজুর চিকিৎসাও করাবে। রাজুর স্ত্রী তার বিয়ের গয়না একটি সোনার দোকানে গিয়ে বন্ধক দেয় এবং বেশ কিছু টাকা ধার করে নিয়ে আসে। সেই টাকা দিয়ে জেলেদের থেকে মাছ কিনে সেই মাছ লোকের বাড়ি বাড়ি বিক্রি করতে থাকে। প্রতিদিন
খুব ভোরবেলা ঘুম থেকে উঠে খাবার দাবার তৈরি করে স্বামীকে ওষুধ খাইয়ে জেলেদের থেকে মাছ কিনে সেই মাছগুলো লোকের বাড়ি বাড়ি বিক্রি করা রাজুর স্ত্রীর কাছে খুব কঠিন কাজ ছিল। কিন্তু রাজুর স্ত্রী এইটুকুও ভেঙে পড়েনি। নিজের মনোবলের দ্বারা সে সব কিছু একা হাতেই সামাল দিয়ে যাচ্ছিল। মাছ লাগবে গো, মাছ। ও দিদিমণি, মাছ নেবেন? এখানে আসুন, জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে যান। এই বড় মাছটার দাম কত? বেশি হবে না, 200 টাকা কেজি। কতটুকু দেব বলুন? মাছগুলো খুবই ভালো, 100 টাকা কেজি দেবে? তাহলেই নেব। ঠিক আছে, দিচ্ছি। ভালো করে কেটে পরিষ্কার করে দিও। ঠিক আছে দিদিমণি, এক্ষুনি দিচ্ছি। এইভাবে রাজুর স্ত্রী অনেক দিন মাছ বিক্রি করতে করতে কিছু পয়সা জমা করে। আর কিছু টাকা জমা হলেই ব্যাস, আমার স্বামীর চিকিৎসা করিয়ে নেব। পরের দিন রাজুর স্ত্রী জেলেদের থেকে মাছ কেনার জন্য সমুদ্রের ধারে যায়। সেখানে গিয়ে দেখে এক জেলে রানী মাছের বাচ্চাগুলোকে জাল দিয়ে ধরে নিয়ে আসে। রাজুর স্ত্রী বুঝতে পারে রানী মাছের বাচ্চাগুলোকে ধরায় রানী মাছ খুব রাগী ও হতাশ হয়ে পড়বে। প্রচণ্ড রাগে রানী মাছটি অন্যান্য জেলেদেরকেও আক্রমণ করতে পারে। সেই জন্য রাজুর স্ত্রী তার জমানো সব টাকা দিয়ে ওই জেলের থেকে সব মাছ নিজেই কিনে নেয়। সেখানে রানী মাছের বাচ্চাগুলোও ছিল। তারপর সে রানী মাছের বাচ্চাগুলোকে সমুদ্রের জলে ছেড়ে দেয়। মাছগুলোও তাড়াতাড়ি রানী মাছের কাছে চলে যায়। রানী মাছ তার বাচ্চাগুলোকে দেখে খুবই খুশি হয়ে যায়। কিন্তু রাজুর স্ত্রী তার জমানো সব টাকা এইভাবে শেষ হয়ে যাওয়ায় খুবই আশাহত হয়ে পড়ে। সমুদ্রের পাড়ে একা একা বসে বসে রাজুর স্ত্রী স্বামীর চিকিৎসার কথা ভাবতে থাকে। আমি এখন কি করব? আমার জমানো সব টাকা শেষ হয়ে গেল। আমি এখন আমার স্বামীর চিকিৎসা কিভাবে করাবো? সংসার কিভাবে চালাবো? হে ভগবান, কি হবে এখন? দয়া করো তুমি। ঠিক সেই সময় রানী মাছটি সমুদ্রের তীরে চলে আসে এবং রাজুর স্ত্রীকে বলে, শোনো, তোমার দুঃখের কারণ আমি বোন। আমি তোমার স্বামীকে অসুস্থ করে দিয়েছি, কিন্তু তবুও তুমি আমার বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছ। তুমি অনেক দয়ালু বোন, তুমি খুবই ভালো। সেই জন্য আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। রানী মাছটি তার মুখ থেকে 3টি হীরের আংটি রাজুর স্ত্রীকে দিল। এই নাও, আমি তোমাকে 3টে হীরের আংটি দিচ্ছি। এতে তোমার সারা জীবন খুব ভালোভাবেই কেটে যাবে। তোমার স্বামীর উন্নত চিকিৎসাও হবে। তোমার স্বামী সন্তানদের নিয়ে তুমি সারা জীবন খুব সুখে থাকবে, কেননা তোমার মনে একদম লোভ লালসা নেই। সেই জন্য এই আংটিগুলির সত্যিকারের দাবিদার তুমি বোন। রানী মাছের কাছ থেকে 3টে হীরের আংটি উপহার পেয়ে রাজুর স্ত্রীর খুশিতে চোখ দিয়ে জল চলে আসে। রানী মাছ সমুদ্রের গভীরে ফিরে চলে যায়। রাজুর স্ত্রীও বাড়ি চলে আসে। এই সমস্ত ঘটনা রাজুকে বলতে থাকে। সমস্ত ঘটনা শুনে রাজুর চোখে জল চলে আসে। রাজু বলে, আজ আমি বুঝতে পারছি আমার লোভের কারণেই আজকে আমার এই অবস্থা হয়েছে। আর তুমি তুমি তোমার কঠোর পরিশ্রম এবং ন্যায় কাজের দ্বারা এই উপহার পেয়েছো। আমাদের সুখের সংসার আবার আগের মতো সুন্দর করে তুলতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এগুলোকে বিক্রি করে খুব ভালোভাবে তোমার উন্নত চিকিৎসা করাবো। তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। রাজুর স্ত্রী
সোনার দোকানে গিয়ে একটি হীরের আংটি বিক্রি করে এবং তার বন্ধক রাখা গয়নাগুলোকে ফিরিয়ে আনে। হীরের আংটি বিক্রি করে রাজুর স্ত্রী যে টাকাগুলো পেয়েছিল সেগুলোকে নিয়ে বাড়ি চলে আসে। সেই টাকা দিয়ে রাজুর খুব ভালোভাবে উন্নত চিকিৎসা করায়। ধীরে ধীরে রাজু সুস্থ হয়ে ওঠে। রাজুর ছেলে মেয়েগুলিও খুব ভালো স্কুলে ভর্তি করিয়ে দিতে সক্ষম হয়। কিছুদিন পর রাজু তার স্ত্রী ও ছেলে মেয়ে দুটোকে নিয়ে সমুদ্রের তীরে আসে। সে রানী মাছের কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে এত উপকার করার জন্য ধন্যবাদ জানায়। তো বন্ধুরা, কি মনে থাকবে তো? কঠিন পরিস্থিতিতেও একদম ভেঙে পড়বে না, মনোবল রাখবে এবং লোভ লালসা ত্যাগ করে সঠিক ও ন্যায়ের পথে হাঁটতে হবে। তবেই তো তোমাদের সবার ভালো হবে। তাছাড়া অন্যের উপকার যে করে তার কখনো ক্ষতি হয় না।